আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে ভিন্ন রকম একটা অভিজ্ঞতা আপনাদেরকে দিব। এই অভিজ্ঞতায় বাংলাদেশ কমিউনিটির যে ফ্যামিলি অ্যাপ্লাইয়ের ইতিহাস বদলে যাবে আজকের ভিডিও থেকে। অলরেডি আমি ২ বছর থেকে এই কার্যক্রম করতেছি এই রিজেক্টের উপরে। ঢাকা থেকে রিজেক্ট করলে এটা কি করণীয়? তো এই যে আমাদের ভাইয়ের নাম হচ্ছে আনোয়ার সরকার। আনোয়ার সরকার ভাই, ফ্যামিলি রিজেক্ট করছে ঢাকা থেকে। উনি অন্য কোথাও এপ্লাই করছে, কার মাধ্যমে বা কি আসে বিষয়গুলি আমি জিজ্ঞাসা করব না। আমার কথা হচ্ছে উনি ফ্যামিলি অ্যাপ্লাই করছিল, কিন্তু এথা সিভিলের কারণে বাংলাদেশ ঢাকা থেকে উনার ফ্যামিলি রিজেক্ট করছে। তো উনি গতকালকে আমার কাছে আসছে, গত পরশু আমার কাছে আসছে। পরশু আসছে। আসার পরে বললো, ভাই আমার ফ্যামিলি রিজেক্ট করছে, এটা তো 1 মাস সময় আছে, আপিল করতে হবে। তো আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি ফ্যামিলি অ্যাপ্লাই কেন রিজেক্ট করছে আপনি জানেন? আমার বলছে কাগজ দিয়ে জমা দিছি, কয় আপনার ফ্যামিলি বিশ্বাস করে না। তাই বিশ্বাস করে না, কি কি কারণে বিশ্বাস করে নাই? আর ফাইলটা যে আমি দিছি, ওরা ভেরিফাই করে না, ওরা জমা দিছে, শেষ, এতটুকুই। তো আমি তো আর সম্পূর্ণ বুঝলে আমারটা আমি কাজ করতাম, আচ্ছা বুঝি না দেখে আপনার কাছে আসছি বা আরেক জায়গায় আমি যাবো। আচ্ছা, এখন মূল তো বিষয়। ওরা এটা বুঝাই দেয় না, আপনার কাছে আইসা এটা আমি জানলাম এই কারণে রিজেক্ট করছে। হুম, এখন গত পরশু ওনার ফাইল রাখছি, গত পরশু আমরা রাত্রে ফাইলটা ভেরিফিকেশন করছি যে কি কি কারণে ওনার রিজেক্ট করছে। আসলে বাংলাদেশে যখন রিজেক্ট করে তখন এইখানে উল্লেখ করে না, শুধু লেখা থাকে মোটিভ দে এথা সিভিলের কারণে। এথা সিভিল কি এবং কি জন্য রিজেক্ট করছে এটা তো সাধারণ জনগণ বুঝবে না। সাধারণ জনগণ না, এবং কি বাংলাদেশি বা এই দেশি যারা ফরাসি উকিল বা বিভিন্ন সংগঠনে কাজ করেন, প্রায় 90% বুঝেন না এটার অর্থ কি বা কি জন্য রিজেক্ট করছে। এটা খুঁজে বাইর করাই তাদের জন্য মুশকিল হয়ে যায়। তো এর জন্য ভাই আমার কাছে আসছে, আমি ফাইলটা খুঁজে দেখছি কি কি প্রবলেম, এবং কি কি প্রবলেম সেটা আমি বলবো। কেন বলছে যে উনার ওয়াইফ এবং বাচ্চারা বাংলাদেশি নাগরিক না, সেটার কারণও আমি বলে দিচ্ছি। এবং এখানে কি কি কারণে রিজেক্ট করছে সেটাও আমি বলে দিচ্ছি, এবং সমাধান উনার ফাইল করব, আবার উনি ভিসা পাবে সেটা গ্যারান্টি সহকারে করব। এবং ইনশাআল্লাহ। এইরকম ফাইল আমি আগে যখন ফ্যামিলি অ্যাপ্লাই করা হতো তখন অ্যাম্বাসেডর বা ইনকারি ঢাকা থেকে বাড়িতে যাইতো, যাইয়া জিজ্ঞাসা করতো এলাকায় অমুকের ওয়াইফ অমুক নাকি, অমুকের ছেলে অমুক নাকি, ইনকারি করতো। এখন এই দিন শেষ, অনলাইনে যেটা পাওয়া যাবে। অনলাইনে যদি আপনার বার্থ সার্টিফিকেট আসে তাহলে আপনি বাংলাদেশি নাগরিক। অনলাইনে যদি আপনার বার্থ সার্টিফিকেট না আসে তাহলে আপনি বাংলাদেশি নাগরিক না। এটা হচ্ছে সিম্পল বিষয়। অনলাইনে যা হবে, যা পাওয়া যাবে সেটার উপরে আপনার বিচার রায় হবে। এর জন্য আমরা সবসময় বলি যে অনলাইনের প্রতি আপনারা গুরুত্ব বাড়াইতে হবে এবং সব ডকুমেন্টস অনলাইন করতে হবে। গেল এক। ২ নম্বর হচ্ছে বাচ্চার জন্ম হচ্ছে 11/৯/২০১৪। এই দেখেন বাচ্চা জান্নাতুল ফেরদৌসি, কিন্তু ইউনিয়ন থেকে মহিলা দিবে লেখা দিছে পুরুষ। ঠিক আছে? এই দেখেন জান্নাতুল ফেরদৌসি, উনি উনি একজন মহিলা, উনার মেয়ে, কিন্তু ইউনিয়ন থেকে লেখা দিছে পুরুষ। দেখা যায় পুরুষ লেখাটা? পুরুষ। আমি ডাক দিয়ে মহিলা দিছি। এবং এই যে এটা অনলাইনে খুঁজে পাচ্ছি না, মানে অনলাইনে শো করে না আগের ফরম্যাট। এর জন্য সবাইকে আমরা অনুরোধ করি যে আপনারা যখন বার্থ সার্টিফিকেট উঠাবেন তখন এই নতুন ফরম্যাটে উঠাবেন। এই যে এক পাশে বাংলা, এক পাশে ইংলিশ, অনলাইন ফরম্যাট, এবং কোড বার, স্ক্যান কোড বার দিয়ে সারা বাংলাদেশে এটা এখন প্রযোজ্য। এটা উঠাবেন। তারপরে এই যে উনি অ্যাপ্লাইটা করলো, আরেকটা জিনিস দেখাই। এই দেখেন উনার বিয়ের 1/7/2015 বিয়ে করছে। বিয়ে রেজিস্টার্ড হয়েছে 1/7/2015, কিন্তু মেয়ের জন্ম হয়েছে 11/9/2014। তো আমার দিকে ক্যামেরা দেও। তখন মেয়ের জন্ম হয়েছে 2014, উনি বিয়ে করছে 2015। তো মেয়ের জন্মের পরে কিভাবে বিয়ে হলো? এই বিষয়গুলি আরো কত ভুল সেটা আমি দেখাচ্ছি আপনাকে। এই যে উনার ওয়াইফের ফাস্টবুটে এই দেখেন বাবার নম্বুল, প্রেনম্বুল, বাবার নম্বুল, প্রেনম্বুল, মায়ের নম্বুল, প্রেনম্বুল। স্বামীর বাড়ির ঠিকানা হবে, স্বামীর নাম হবে, এগুলিও নাই। এখানে সব ঠিক আছে। এই যে কি কি ভুল, এই দেখেন বেগম, BGUM বেগম, এখানে দিছে BGOM বেগম। সেলিনা, SALINA বেগম, এখানে এখানে BAGUM বেগম। মানে প্রত্যেকটা অক্ষর বার্থ সার্টিফিকেটের সাথে মিল নাই, প্রত্যেকটা একটা না একটা ভুল। বার্থ সার্টিফিকেটে একরকম, পাসপোর্টে একরকম, NID-তে একরকম। এখন বলেন আপনি কিভাবে ভিসা পাওয়া যাবে? এবং এই বার্থ সার্টিফিকেট এটা আগের ফরম্যাট, অল মডেল। এটা কিছু কিছু ইউনিয়নে
এটা অনলাইনে এইটা সার্ভারে আসে না। গত মাসে কুলাউড়ার একজন ভাই, সিলেট কুলাউড়ার, ওনার আচ্ছা ফ্যামিলি। ভাই, আমার এত সমস্যা হয়, ভেরিফাই ছাড়া আমাকে হ্যাঁ, জমা নিল। এখন এটা এটা কি করবো? কুলাউড়ার একজনের রিজেক্ট করছে এভাবে, আমাদের সিলেটের কুলাউড়ার, উনি অন্য অফিসে করছিল এই বার্থ সার্টিফিকেট দিয়ে। এগুলি অনেক ইউনিয়নের সার্ভারে এই বার্থ সার্টিফিকেট শু করে না। যখনই শু করবে না এই বার্থ সার্টিফিকেট, তখনই তারা লিখে দিবে যে আপনি বাংলাদেশের নাগরিক না। ঠিক আছে, এই হচ্ছে এই বিষয়গুলি, ভুলগুলি। এবং এই যে বাচ্চার বাবার নাম হবে, বাবার বাড়ির ঠিকানা হবে, লিখে দিছি। কাবিনে কতটা ভুল? একটা, দুইটা, তিনটা, চারটা ভুল কাবিনে। এই মুন্সিগঞ্জে ভুল, গুড়া, ঠিক আছে। গুড়া, ওইখানে আবার বার্থ সার্টিফিকেটে দেওয়া রসুনডরো, আর এখানে র দিয়ে দেওয়া। তো এইভাবে এথা সিভিলের এই যে ভুলগুলি, অন্তত পক্ষে 20টার উপরে ভুল দেখাইলাম। এগুলি হচ্ছে এথা সিভিলের ভুল, একটার সাথে একটার মিল নাই, কোনোটা অনলাইনে নাই, কোনোটা আছে, কোনোটা বার্থ সার্টিফিকেটে এক নাম, পাসপোর্টে এক নাম, ইয়েতে এক নাম। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কেন আপিল করবেন এটার বিরুদ্ধে? আমি জানতে চাই আপনার কাছ থেকে, আপনি আপিল করবেন কেন? আমার ফ্যামিলি আমার জন্য। আচ্ছা, ফ্যামিলি আনার জন্য। এখন আপনি যে আপিল করবেন, 2000 টাকা উকিলরে দিবেন, আমার কথা বুঝেন। আপনি আমার কাছে করেন, অন্য কারো করেন, এটা দেখার বিষয় ঠিক না। আছে, এটা আমি একজন মুসলমান হিসাবে, একজন মুসলিম হিসাবে সঠিক একটা পরামর্শ দিব, যাতে কালকে এই যে আমি কথা বলতেছি আপনার সাথে, ফেরেশতারা আমার ডাইনা বামে লিখতেছে। আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? যদি মিথ্যা বলি, আপনাকে ধোঁকা দেই, তাহলে কালকে কিয়ামতের ময়দানে আমি এটা জবাবদিহিতা করতে হবে। একজন মুসলমান হিসাবে আপনাকে সঠিক পরামর্শ দিব, এবং আপনার সব থেকে ভালো পরামর্শটা দিব। এটা ফ্রান্সকে কোনো উকিলও আপনাকে দিবে না। উকিলরা চেম্বার নিয়ে বসছে, আপনি যদি আপিল না করেন তাহলে চেম্বার বন্ধ করে বাসায় যাওয়া লাগবে। এর জন্য তারা আগে জানে আপনার এটা কি হবে, বলবে না, বলবে যে কোর্ট করো, দেখো তারপরে কি হবে। এখন আমি রায় দিচ্ছি আপনাকে, আপনার কোর্টে কি হবে। এখন আপনার 2000 টাকা দিয়ে উকিল ধরলেন, 2.5 বছর থেকে 2 বছর লাগবে কোর্টের রায় আসতে। তো রায় আপনার পক্ষে আসতে পারে, বিপক্ষে আসার সম্ভাবনা বেশি। এখন যে আপনার ডকুমেন্টসে ভুলগুলি, এই ভুল দেখার পরে জজে কি আপনার পক্ষে রায় দিবে? না, আর উকিলে ঠিকও করতো না। হ্যাঁ, উকিলে জজে বলবে আপনি এটি ঠিক করে নতুন করে অ্যাপ্লাই করেন। তাহলে লস কত হলো? 2000 টাকা গেল, উকিলরে দিলেন, 2 বছর ওয়েট করলেন, তারপরে এটা ঠিক রায় আসলো। বাই চান্স কোনো ফাইলে চলে আসে যে আপনার পক্ষে, তাও 2 বছর পরে, তো এটা আপনার জন্য ক্ষতিকর, এটা আপনার জন্য ভালো না। এখন আমারে বলবেন যে চিঠির উপরে লিখে দিছে 1 মাসের ভিতরে আপিল করেন, আপনি এই 30 দিনের ভিতরে আপিল করবেন। আপনি যখন এজাইল কেস পাইবেন, 10 বছরের এজাইল, তখন উপরের পৃষ্ঠায় লেখা থাকবে আপনি যদি এজাইল না পাইতে চান 1 মাসের ভিতরে আপিল করেন। যে কোনো আবেদন এই দেশে আবেদন করার পরে আপনার পক্ষে আসক বা বিপক্ষে আসক, একটা পেপার সাথে থাকবে যে এই রায় যদি আপনি না মানতে চান আপিল করবেন। তার মানে আপনি কি আপিল করে আপনার সিজুটা বাতিল করে দিবেন? না, বিষয়টা এমন না। এটা অব্লিগাটো না, বাধ্যতামূলক না যে আপিল করতে হবে। আপিল কারা করবে? যারা বিনা কারণে রিজেক্ট করবে, তাদের আপিল করলে তারা এইটা থেকে জয়যুক্ত হবে। এখন আপনারা এখানে নিজে ভুল করে যাইয়া যদি মামলা করেন, আপিল করেন, তাইলে আপনি কি জিতবেন না। 2 নম্বর কথা হচ্ছে, আপনি যদি আমার ফাইল পুনরায় দেন, 1 বছরের ভিতরে আপনার ফ্যামিলি এই দেশে আইনা দিব আমি, গ্যারান্টি সহকারে। আপনার টাকা 2000 খরচ হচ্ছে না। এখন কোন রাস্তা আপনার জন্য উত্তম আপনি নিজে বলেন। এই ডকুমেন্টস আমি নিজে ঠিক করব, ঠিক করে আমি পুনরায় অ্যাপ্লাই করলে প্যারিস প্রিফেকচারে 6 মাসে 7 মাসে আমি ফাইল দেশে চলে যাবে। মোটামুটি 1 বছরের ভিতরে আপনার ফ্যামিলি এমবাসিতে উঠবে, ভিসা পাবে। আপনার কথা ঠিক আছে। এখন আপনি বলেন আপনার কোন দিকে লাভ? উকিল ধরবেন, টাকা 2000 দিবেন, আর 2 বছর ওয়েট করবেন, তার থেকে আপনি ডকুমেন্টস ঠিক করে নতুন করে করলে টাকাও খরচ যাচ্ছে কম, এবং অ্যাপ্লাই করে আপনার ফ্যামিলি চলে আসছে। আর এই যে লেটারটা দিছে যে 1 মাসের 2 মাসের ভিতরে আপিল করেন, এটা অব্লিগাটো না। এটা আপনি চাইলে এটা এখন বাতিল, আপিল করার কোনো প্রয়োজন নাই, আপনি নতুন করে ফ্যামিলি অ্যাপ্লাই করবেন। এই মেসেজটা সারা বাংলাদেশ কমিউনিটিকে দিতে চাই, আপনারা এই ভুল করবেন না। অনেকে এই প্রবলেমে আইসা বলেন যে ভাই আমার রিজেক্ট হচ্ছে, আপিল করবো। আপিল করে কোনো লাভ হবে না, ডকুমেন্টসে ভুল, এজন্য রিজেক্ট হচ্ছে। ডকুমেন্টস ঠিক করেন, ঠিক করে পুনরায় আবেদন করেন, সেক্ষেত্রে আপনার লাভ হবে। আপিল করবেন, ফাউ আপনার টাকা নিয়ে উকিলকে দিবেন, কিন্তু আপনার লাভ হবে না, খুব কম লাভ হবে। তাও 2 বছর পরে, 2 বছর পরে কোর্টে রায় দিবে। এই 2 বছরে আপনার ফ্যামিলি 2 বার ফ্রান্সে আইনা দিতে পারবো আমি, কারণ আমরা গ্যারান্টি দিয়ে কাজ করি। ফ্রান্সে, প্যারিসে ইতিহাস সৃষ্টি করছি ফ্যামিলি, এবং 10 বছর কার্ডের কোনো রিজেক্ট নাই। আজ পর্যন্ত আমার অফিসে কোনো ফ্যামিলি রিজেক্ট নাই, কেউ বলতে পারবে না ফ্রান্সে।